মুস্তাফিজ তো প্রুভেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, রাইট? ও ভালো করবে, খারাপ করবে, ব্যাড ডেজ আসবে, বাট উই নিড টু সাপোর্ট হিম, না? মানে প্রত্যেকটা সময় যে মুস্তাফিজ একা ম্যাচ জিতে হবে, তত বাংলাদেশ টিমের বোলার দরকার ছিল না, খালি মুস্তাফিজ খেললেই হতো। তবে ডেফিনেটলি একটা দল হিসেবে যখন খেলবে, হয়তো মুস্তাফিজ একদিন ব্যাট ডে যাবে, একদিন তাসকিনের ব্যাট ডে যাবে, একদিন শরীফুলের ব্যাট ডে যাবে, বাট অ্যাজ এ টিম যখন আমরা ম্যাচ জিতবো, তখন এই ব্যাট ডে, ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। লাস্ট ম্যাচে মুস্তাফিজকে সবাই দোষ দিল, আমি কোনোভাবেই দোষ দিই না মুস্তাফিজকে। ক্রিকেট খেলা ইজ পার্ট অফ দ্য গেম। আপনি তখন স্টনে যেভাবে মারছিল, সেটা স্বাভাবিক কথাই, যে কোনো বোলারের ক্ষেত্রে এটা হতে পারতো। বাট মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সেটা অনেক সময় মানে দারুণ কিছু ম্যাচ জিতে, সেটাও মানতে হবে। সুতরাং প্লেয়ার্সের ব্যাড ডিস গুড ডিস থাকবে, উইকেট থাকে, হয়তো যেই উইকেট হয়তো মুস্তাফিজের কালকে শ্যুট করেনি, হয়তো গ্রিপ করেনি বল, বাট হতেই পারে। বাট মুস্তাফিজকে এটা কেয়ারফুল হতে হবে, যেটা আমার কথা। যখন উইকেট ওরকম ফ্ল্যাট থাকবে, তো ওই হিনিটা ওয়েপেন, যে ওইখানে তার স্টক বলটা কী হওয়া উচিত। কারণ অন্যান্য যদি যে উইকেটে বল গ্রিপ করবে, সেখানে মুস্তাফিজ ইজ ডেঞ্জারাস, মানে ওর মতো ডেঞ্জারাস বোলার কেউ নাই। বাট যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে, তখন ওকেও সেটা এখন থেকেই, মানে ডেফিনেটলি ও চিন্তা করে, ও নিশ্চয়ই ওর কিছু আছে। তো কারণ হি ক্যান বোল 140 অ্যাজ ওয়েল। তো ওগুলাতে ওর মনোযোগ হতে হবে। তো আমি মনে করি না, আমি একবারও চিন্তিত নয় এটা। আমি জানি মুস্তাফিজ বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট, এবং ও বাংলাদেশকে ম্যাচ জিতেবে, সেটা আমি সবসময় বিশ্বাস করি। এবং সেটা আমি মনে করি এর আগেও বাংলাদেশকে অনেক ম্যাচ জিতেছে মুস্তাফিজ, এবং আমি মনে করি আগামী ফিউচারে মুস্তাফিজ বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দেবে। সুজন ভাই, আপনার গতকালকে দেখেছেন যে 17 জনের একটা প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করা হয়েছে, 10 জনই আপনার দলের, অর্থাৎ আবাহনী, মানে খুব কাছ থেকে তো দেখছেন পুরো সিজনটা। এবারের যে দলটা প্রিলিমিনারি স্কোয়াড, হয়তো বা এখান থেকেই বিশ্বকাপের একটা দল গড়া হবে, কতটুকু ব্যালেন্সড মনে হচ্ছে আসলে? মানে অন্যান্য বারের চাইতে এবারের দলটা কতটুকু ব্যালেন্সড হতে যাচ্ছে, যেহেতু এখনো চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করা আমি হয়নি? তো কিছুদিন আগে এই জন্যই মজা করে শান্তকে বলেছিলাম, তোর ন্যাশনাল টিমের থেকে আমার হচ্ছে আবনি স্ট্রং। তো আবনি 10টা প্লেয়ার যাচ্ছে, মানে আবনি যে সব ন্যাশনাল প্লেয়ার, এবং দেয়ার অল হিরোজ, এবং দেয়ার মানে এরকম ফর্মে আছে। আপনি যদি প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে, আপনি ওটা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন। ওয়ানডেতে স্বাভাবিক যে 70-80 যারা ন্যাশনাল প্লেয়ার, শান্ত বলেন, হৃদয় বলেন, বা জাকের বলেন, তাদের স্ট্রাইক রেটটা আপনি দেখলে সবাই 120-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কিন্তু প্রিমিয়ার লিগে, মানে উইচ ইজ মানে ভেরি, মানে একটা মানে এনকারেজিং ব্যাপার যে আমাদের ছেলেরা এরকম ব্যাটিং করছে, দে আর ট্রাইং ইট। আর এই বছরের টিম আমি মনে করি যে যেই টিমটা লিউয়েরা অলরেডি ডিক্লেয়ার করেছেন, দারুণ একটা ব্যালেন্স টিম। হয়তো অনেক কথা থাকতে পারে, এ নাই ও আছে, বাট যারা আছে তারা সবাই পারফর্মার, তারা অল গুড ক্রিকেটার্স। তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে। তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, যে আমরা আশা করি, যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দেবে আসলে। পারভেজ হোসেন ইমন তো দুর্দান্ত করছেন আসলে এবারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, দারুণ স্ট্রাইক রেট, দারুণ এভারেজ, সব কিছু মিলে তিনিও কল পেয়েছেন। জি। পারভেজ হোসেন ইমনের আসলে টি-20 স্কোয়াডে ডাক পাওয়াটা আপনার কাছে মানে কোন দিক থেকে মনে হচ্ছে যে আসলে তার ফিউচারের না, জন্য ভালো? সেম, মানে অ্যাজ ইমন ব্যাটিং করে, যেভাবে এগ্রেসিভ ব্যাটিং করে, আমি মনে করি এরকম এগ্রেসিভ ক্রিকেটারই আমাদের দরকার এই ফর্মেটে, রাইট? আমাদের মানে আপনি যদি আজকে আইপিএল খেলা দেখেন, যে স্ট্যান্ডার্ডে চলে গেছে, এখানে এখন 240-30 হয়তো বা ডিফেন্ডেবল না, এরকম মাঝে হয়ে যাচ্ছে। তো আপনাকে ওইরকম এক্সপ্লোসিভ প্লেয়ারই দরকার, যারা শুরু থেকে আপনাকে ওইভাবে 6 ওভারে 70-80 রান করবে। আমরা আগে চিন্তা করতাম টি-20তে 6 ওভারে 40, এখন এটা বেঞ্চমার্ক হয়ে নাই। এখন বেঞ্চমার্ক হয়ে গেছে মানে 6 ওভারে 60-70 এরকম। সুতরাং এরকম যদি ক্রিকেট খেলতে, এরকম যদি স্কোর করতে হয়, ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনি হয়তো বা এরকম অপারেন্টের সাথে খেলবেন, যাদেরকে আপনার ব্যাটিংয়ে আপনি যদি 200+ কাছাকাছি না যেতে পারেন, আপনি কোনো ম্যাচই দাঁড় করাতে পারবেন না আসলে। সুতরাং আমার মনে হয় যে এরকম প্লেয়াররা যখন সুযোগ পাবে, তখন এটা তাদের জন্য গুড অপরচুনিটি। বাট আমি মনে করি যে ইমনকে ওইভাবে, আমার একটা পরামর্শ থাকবে যে ঢাকা লিগে ও যেভাবে খেলেছে, ন্যাশনাল টিমে যদি বাড়তি কোনো প্রেশার না নেয়, স্বাভাবিক খেলাটাই খেলে, আমি মনে করি হিজ এক্সপ্লোসার। ও যদি শুরু করে ভালো, আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। যারা আছে টিমে, তানজিদ তামিম বলেন, ও এরকম ব্যাটিং করে, যদিও লিগে ওরকম বড় রান করতে পারি, বাট আমার মনে হয় ছোটো ফর্মেট হিজ এ ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। লিটন দাস আছে, আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে। লিটন যে কোনো সময় যেরকম খুশি ব্যাটিং করতে পারে। খারাপ সময় গেছে, আমি মনে করি থিঙ্ক চেঞ্জিং, লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে। আমি মনে করি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ, আমি সেটাও বিশ্বাস করি। আর বাকি যারা মাঝখানে আছে, শান্ত, হৃদয়, জাকির আলী, মাহমুদুল্লাহ, সাকিব আসলে সাকিব আল হাসান, আমি মানে দে আর অল ম্যাচ উইনার, সত্যি কথা বলতে গেলে। সুতরাং উই হ্যাভ এ ভেরি গুড ব্যাটিং ইউনিট। আর বোলিংয়ে তো আমাদের সেরা 3 ফাস্ট বোলার তো টিমের সাথে আছে, অ্যালং উইথ সাকিব অ্যান্ড সাইফুদ্দিন, শেখ মেহেদি। এই ফর্মেটে যে ভালো বোলার, এটা প্রসাদ মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। বাট তারপরেও আমি মনে করি যেটা সিলেক্টাররা টিম দিয়েছেন, আর আমি ভেরি হ্যাপি উইথ রিশাদ, দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে। আমি মনে করি এই পারফর্মটা যদিও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য, ও অনেক ম্যাচ জেতানোর সাহায্য করবে বাংলাদেশকে আসলে।